নিঃসন্দেহে এখন পর্যন্ত যতগুলো অনুষ্ঠান আমরা করেছি আমাদের শহীদদেরকে মনে রাখার জন্য, তার মধ্যে নিঃসন্দেহে এটি অন্যতম একটি শ্রেষ্ঠ অনুষ্ঠান। আমাদের 1 বছর হচ্ছে। এই 1 বছরের আগে আজকে এখানে যারা বসে আছেন তাদের হয় সন্তান, না হলে তাদের পিতা, না হলে তাদের স্বামীকে তারা হারিয়েছেন ফ্যাসিস্ট হাসিনা সরকারের অত্যাচারে, নির্যাতনে, পুলিশের গুলিতে, র্যাবের গুলিতে তারা তাদের এই মানুষগুলোকে হারিয়েছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা একটা দুঃসময় পার হয়ে এসেছি। দীর্ঘ সময় আমরা পার হয়ে একটা যুগ সন্ধিক্ষণে এসেছি। এখন একটা আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, যখন আমরা গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন দেখছি, সুযোগ পেয়েছি। আমাদের সামনে এটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ যে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, একটা ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক কাঠামো, সেটাকে আবার ভিত্তি তৈরি করে, তাকে তৈরি করে আমাদেরকে আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। কিছুক্ষণ আগে সম্ভবত সাইদ আব্দুল্লাহ এই কথাটা বলেছেন যে বিএনপির, এটাকে কাকতাড়িয়ে বলবো না ভবিতব্য বলবো জানি না, যে যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয়, যখনই অর্থনীতি ধ্বংস হয়ে যায়, তখনই বিএনপি সেই দায়িত্বে এসে পড়ে এটাকে আবার পুনর্গঠন করার জন্য। প্রতিটি সময় তাই ঘটেছে। আজকে এখন আবার যা মনে হচ্ছে তাতে করে বিএনপিকেই হয়তো সেই দায়িত্বটা নিতে হবে, এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বন্ধুগণ। এবং সেই জন্য আমি অত্যন্ত আনন্দিত হয়েছি এই কারণে যে যুবদল আজকে প্রমাণ করেছে যে তারা তাদের যোগ্যতার পরিচয় দিয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আমাদের রাজনৈতিক কাঠামোকে ভেঙে দেওয়া হয়েছে, অর্থনৈতিক ভিত্তিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য আজকে আমরা যে নেতার নেতৃত্বে আমরা রাজনীতি করছি, তিনি গতকাল ছাত্র দলের সভায় সেখানে যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু আমরা তার দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। সম্পূর্ণ নতুন চিন্তার মধ্য দিয়ে দেশকে কিভাবে তিনি গড়ে তুলবেন, সেই চিন্তা, সেই স্বপ্ন তিনি দেখিয়েছেন। এখন এই মুহূর্তে এটাই দরকার। আমরা যাদেরকে হারিয়েছি তাদেরকে আমরা ফিরে পাবো না। আমরা এখানে কথা শুনেছি সেই সমস্ত করুণ কাহিনী, মর্মান্তিক কাহিনী, পাশবিক নির্যাতনের কাহিনী। এর মধ্য থেকে তো আমাদেরকে জেগে উঠতে হবে, আমাদের মাথা তুলে দাঁড়াতে হবে। বাংলাদেশ কখনো মাথা নত করেনি, লড়াই করেছে, লড়াই করে গেছে, সামনের দিকে এগিয়ে গেছে। আমরা দীর্ঘ 15 বছর সংগ্রাম করেছি, লড়াই করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তারপরে প্রায় 8 বছর আমরা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি। আজকে একটা ষড়যন্ত্র চলছে, একটা চক্রান্ত চলছে যে দেশে আবার একটা অস্থিরতা সৃষ্টি করবার, দেশে একটা ষড়যন্ত্র তৈরি করবার, যেন বাংলাদেশে গণতন্ত্রের ট্রানজিশন সঠিক মতো না হয়। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যুবদল, ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে, ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করবার কোনো শক্তি কখনো জয়ী হতে পারবে না বন্ধুগণ। আমি বক্তব্য দীর্ঘ করতে চাই না, আমি শুধু এই কথাটুকু আপনাদের সামনে বলতে চাই যে আমরা লড়াই করেছি, আমরা রক্ত দিয়েছি। আমাদের নেতা, আমাদের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই দেশের স্বাধীনতা ঘোষণা করে আমাদেরকে একটা নতুন দেশ, ভূখণ্ড দিয়েছিলেন। আমাদেরকে 1975 সালের পরে তিনি সংস্কার করেছিলেন রাজনৈতিক কাঠামোর, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে এসেছিলেন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই আমাদেরকে মুক্ত বাজার অর্থনীতির দিকে নিয়ে গিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা দিয়েছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে
প্রাইম মিনিস্টার গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন এবং অর্থনীতিতে নতুন প্রাণ সঞ্চার করেছিলেন। তখন বাংলাদেশকে বলা হয়েছিল ইমার্জিং টাইগার। আমরা আজকে আবার এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই সেদিন পার্লামেন্টে তত্ত্বাবধায়ক সরকারি বিধান সেদিন সন্নিবেশিত করা হয়েছিল। অর্থাৎ গণতন্ত্রের যতগুলো কাঠামো আছে সেই কাঠামোকে শক্ত ভিত্তিতে দাঁড় করানোর কাজটা বিএনপি করেছে। অর্থনীতিতে যে পরিবর্তন, অর্থনীতিতে যে উন্নয়নের লক্ষ্য, সেটাও করেছে এই বিএনপি দেশনেত্রী বেগম খালেদার নেতৃত্বে এবং আমাদের নেতা জনাব আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের নেতৃত্বে। আমরা আশা করছি আমাদের নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে পথ দেখাচ্ছেন, যে কথাগুলো বলছেন অর্থনীতি সম্পর্কে, রাজনীতি সম্পর্কে, তিনি দেশের সামনে যে স্বপ্ন তুলে ধরছেন, সেই স্বপ্ন শুনে আমার একটি কথাই মনে হয়, মার্টিন লুথার কিং এর সেই ঐতিহাসিক কথা, আই হ্যাভ এ ড্রিম, তারেক রহমান হ্যাজ এ ড্রিম। ইনশাআল্লাহ সেই ড্রিম নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবং আমরা জয় করব। উই শ্যাল ওভারকাম ইনশাআল্লাহ। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার শহীদ বন্ধু যারা শহীদ হয়ে